নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৫৫তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবীরাম কৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্রয়সিতা প্রণমামি মুহুর্মুহু। আমরা সরজুবালা দেবী লেখা শ্রী শ্রী মায়ের কথা পড়ছিলাম। একটা জায়গায় নরেনের কথা উঠেছিল। ও নরেন, এখন তাহলে ওঠো। নরেন বললে, হ্যাঁ মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল। তার মাকেও পূজার সময় মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে বেড়ায়। মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে। নরেন তখন তাকে এসে বললে, ওগো, তুমি করছো কি? মায়ের কাছে গিয়ে বসো না। লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ। মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন। নরেন কিছু নয়, মানে ঠাকুরই করেছেন। আহা, আমার বাবুরাম নেই, কে এবার পুজো করবে? ১৯২৫ বঙ্গাব্দের ২১শে শ্রাবণ, মঙ্গলবার, অমাবস্যা। আজ গিয়ে দেখি মা উত্তরের বারান্দায় বসে জপ করছেন। খানিক পরে ৫-৬টি মেয়ে লোক মাকে দেখতে এলেন। তারা ঠাকুর প্রণাম করে বসতেই মা জপ শেষ করে তারা কোথা হতে এসেছে জিজ্ঞাসা করলেন। নলিনী তাদের পরিচয় দিলেন। শুনলাম তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য এসেছে। পেটে টিউমার হয়েছে। ডাক্তার সাহেব বলেছেন অস্ত্র করতে হবে। তাই শুনে তিনি বড় ভয় পেয়েছেন। কে জানে কেন মা এদের কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না। তারা ওইজন বারবার প্রার্থনা করতে লাগলেন। তাতে স্বীকৃত না হয়ে বললেন, ওই চৌকাঠ হতে ধুলো নাও। তারা শেষে অসুস্থ মেয়েটিকে দেখিয়ে বললেন, মা, আপনি আশীর্বাদ করুন যেন ও সেরে ওঠে, আবার আপনার দর্শন পায়। মা ভরসা দিয়ে বললেন, ঠাকুরকে ভালো করে প্রণাম করো, উনি সব। পরে যেন একটু অতিষ্ঠভাবে বললেন, তবে তোমরা এখন এসো, রাত হলো। তারা ঠাকুর প্রণাম করে চলে যাবার পর বললেন, গঙ্গা জল ছিটিয়ে ঘর ঝাড় দিয়ে ফেলো, ঠাকুরের ভোগ উঠবে। বউ আদেশ পালন করলে মা উঠে এসে নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে আমায় হাতে পাখা দিয়ে বললেন, বাতাস করো তো মা। শরীর জ্বলে গেল। প্রণাম করি মা কলকাতাকে। কেউ বলে আমার এই দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কি করে আসছে, কারো বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো নয়, সব পশু। পশু, সংযম নেই, কিছু নেই। ঠাকুর তাই বলতেন, ওরে 1 সের দুধে 4 সের জল। ফুঁকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল। কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস, আয় রে, কথা কয়ে বাঁচি। ঠিক কথায় বলতেন, জোরে বাতাস করো মা। আজ বেলা 4টে হতে লোক আসছে। লোকের দুঃখ আর দেখতে পারি না। আহা, আজ বলরামের পরিবারও এসেছিল। বাবুরামের জন্যে কত কাঁদলে। বললে, এ কি আমার দেশে ভাই? তাই তো মা, দেবতা ভাই ছিল। খানিক পরে তেল মালিশ করতে বললেন।
মালিশ করতে করতে বলল, মা, ডাল রান্না করে এনেছি, ভক্তেরা খাবেন বলে। মা বললেন, বেশ করেছ। রাখালো দুটো ইলিশ মাছ পাঠিয়েছে। বাবুরাম গিয়ে অবধি সে এখনো মাছ খায়নি। এর পূর্বে একদিন দাদুর বর মাংস খেতে চেয়েছিল, সেই কথা এখন একজন বলায় মা বললেন, এখন এখানে কেমন করে হবে? এই বাবুরামটি আমার চলে গেল, সবারই মন খারাপ। এ ঠাকুরের সংসার, তাই কাজকর্ম সব হচ্ছে, তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত। কেউ কি উঠতে পারত? তবে খেতে চেয়েছে, দিতেই হবে। তা এরা যদি রান্না করে আনে তবে হতে পারে। এই বলে আমার পানে চাইতেই বললুম, জামাই যদি আমাদের হাতে খান তবে অবশ্যই আনতে পারবো। মা বললেন, তা খাবে না কেন? খুব খাবে। রান্না করে বামুন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও। ছেলেদের কারো কারো অরুচি হয়েছে, জগদম্বার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে। তা কত হবে যোগিন? যোগিন মা বললেন, তা ৩-৪ টাকার কম হবে না। মা বললেন, তবে কিছু টাকা নিয়ে যেও। আমি বললাম, তা হবে না মা, শোকহরণ রাগ করবে। মা হাসতে হাসতে বললেন, তবে থাক। পরের রবিবার কালীঘাট হতে মহাপ্রসাদ আনিয়ে রেঁধে পাঠানো হলো। 22শে শ্রাবণ, সোমবার। আজ মায়ের কাছে যেতেই মা বললেন, পাঁঠার মাংস বেশ হয়েছিল গো, সবাই বেশ খেয়েছে। কেমন করে রাঁধলে? আমি যখন ঠাকুরের জন্য রাঁধতুম কাশীপুরে, কাঁচা জলে মাংস দিতুম, কখানা তেজপাতা ও অল্প মশলা দিতুম, তুলোর মতন সেদ্ধ হলে নামিয়ে নিতুম। আমি বললাম, সে বোধহয় জুস। তাই হতো মা। মা বললেন, তা হবে। নরেন আমার নানা রকমের মাংস রাঁধতে পারত, চিড়ে চিড়ে ভাজত, আলু চটকে কি সব রাঁধত, তাকে যেন কি বলে। আমি বললাম, বোধহয় চপ কাটলেট হবে। মা জিজ্ঞাসা করলেন, তুমি সেসব রাঁধতে পারো? আমি বললাম, পারি। কাল জামাইয়ের জন্যে করে আনবো। শোকহরণের বড় ইচ্ছা আপনাকে কিছু খাবার তৈরি করে খাওয়ায়। তা আমি যদি রেঁধে আনি, খাবেন মা আপনি? মা বললেন, তা খাবো না কেন মা, তুমি হলে আমার মেয়ে। তবে বেশি করো না, অল্প স্বল্প, দেহ সুস্থ নয় কি? আর এই রাস্তাটা দিয়ে আনতে হবে। আচ্ছা, তাই হবে। এই বলে সেদিন বিদায় নিলুম। পরদিন কিছু খাবার করে নিয়ে যেতেই মা বললেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে সব নিয়ে এসেছে। নলিনী দিদি বললেন, তুমি চাও কেন? তাই তো নিয়ে আসে। মা বললেন, তা ওদের কাছে চাইবো না? আমার মেয়ে। আর এটা কি কম সৌভাগ্যের কথা? কি বলো মা? মা তার নিজের সৌভাগ্যের কথা নিজে মুখে কি বলেছেন, পরের কোনো শ্রী শ্রী মায়ের কথা পর্বে পড়ব। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ৫৬তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.